নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব লক্ষ্মী ভাণ্ডার ব্যাপারে। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার তরফ থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। তো সেই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য কি রয়েছে সেটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন দেখে নিই লক্ষ্মী ভাণ্ডার তরফ থেকে যে নতুন আপডেটটি ঘোষণা করা হয়েছে সেখানে কি বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে গুরুত্বপূর্ণ ঘোষণা, লক্ষ্মী ভাণ্ডারে মাসিক আয় ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তো এই ৩,০০০ টাকা করে কারা দিবে সেই ব্যাপারেই জানবো। দেখুন, বলা হয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাংলার সর্বাধিক জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক পেনশনের বৃদ্ধি নিয়ে ১,০০০ নয়, ২,০০০ নয়, একবারে ৩,০০০ টাকা প্রত্যেক মাসে পাবেন রাজ্যের মহিলারা। জোরালো আশ্বাস দিলেন বঙ্গ বিজেপি নেতৃত্বের সাংসদ তথা অন্যতম দাপুটে নেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, ২১শে বিধানসভা নির্বাচনের পূর্বে ২০২০ সালের সেপ্টেম্বরে বাংলার কম আয় সম্পন্ন ও বেরোজগার মহিলাদের ন্যূনতম আয়ের ব্যবস্থা করে দিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের জনপ্রিয়তা আজ এতটাই বেশি যে বাইরের রাজ্যগুলিও এই প্রকল্পের অনুসরণে আইডল প্রকল্প তৈরি করেছে তাদের রাজ্যে। এরপরে দেখুন, বলা হয়েছে সম্প্রতি নদিয়ার রানাঘাটে নির্বাচনী প্রচারে এসে নন্দীগ্রামের সাংসদ শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিলেও বিজেপি সরকার বিভিন্ন রাজ্যে লাডলি বেহনা যোজনা, অন্নপূর্ণা যোজনার মতো বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প মহিলাদের জন্য চালু করেছে। তার সংযোজন আসাম সরকার অন্নপূর্ণা যোজনার অধীনে সে রাজ্যের মহিলাদের মাসে ২,৫০০ টাকা করে দিচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা এলে বাংলার মহিলাদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এদিন বুধবার ভরা জনসভায় তিনি আরও বলেন, সরকার একবার যে প্রকল্প চালু করে তা কখনো বন্ধ হয় না, বরং পদ্মদল রাজ্যে ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেই মাসিক ভাতা বাড়িয়ে ৩,০০০ টাকা করে দেবে সরকার। এদিন রানাঘাটের সভা থেকে জোর গলায় প্রতিশ্রুতি দেন গেরুয়া শিবিরের মুখ শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম লক্ষ্মী ভাণ্ডারের তরফে যে নতুন একটি আপডেট সামনে এসেছে সেই আপডেটের ব্যাপারে। তো বন্ধুরা, দেখে নিলেন এখানে যে ৩,০০০ টাকা করে দেওয়া হবে বলা হয়েছে, সেটা সাধারণত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে রাজ্যে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে এই লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমেই ৩,০০০ টাকা করে কিন্তু ভাতা দেওয়া হবে আমাদের রাজ্যের মা ও বোনেদের। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।